गुड मर्निंग एवरीवन एंड वेलकम टू माई चैनल सानिया लाइफस्टाइल। तो आज के আমি তোমাদের সাথে একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। তো সেটা হলো সাদা আলুর চচ্চড়ি আর সাথে গরম গরম লুচি। তো ফার্স্টে আমি তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিলাম। তো লাগবে হচ্ছে আমার কালো জিরে, আদা কুচি আর লঙ্কা কুচি। তো প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর দেখো আমি কড়ার মধ্যে কিন্তু তেলটা দিয়েছি। তেলটা গরম হলে আমি কিন্তু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরেটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এর মধ্যে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি আলুটাকে কেটে ধুয়ে রাখা অবস্থাতে কিন্তু এর মধ্যে এটাকে অ্যাড করব। দিয়ে এটাকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব 2-4 মিনিট। তারপরেই কিন্তু এটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো আর দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তো তোমরা এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো এগুলোকে অ্যাড করতে পারো, আবার নাও করতে পারো। যদি তোমরা সাদা তরকারি খেতে পছন্দ করো তাহলে তোমরা এগুলোকে অ্যাড নাও করতে পারো। তো আমার যেহেতু এখানে আমি কালারটা একটু কালারিং রেখেছি, তো তার জন্য কিন্তু আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকে অ্যাড করেছি। তো দেখো ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, প্রায় যেমন আমরা আলু ভাজা করি তেমনই। তো কিছুটা টাইম 4-5 মিনিট ভাজার পরে আমি কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। দিয়ে কিন্তু এটা আমি 5-6 মিনিটের জন্য এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকা চাপা দেওয়ার আগে আমি কিন্তু এখানে লবণটাকে টেস্ট করে নেব আর এটার মধ্যে আমি সামান্য পরিমাণে কিন্তু সুগারটাকে অ্যাড করেছি। তো তোমরা যারা এটা মিষ্টি মিষ্টি তরকারি খেতে পছন্দ করো না সেটাকে তোমরা স্কিপ করে যেতে পারো, কিন্তু আমার মনে হয় সামান্য পরিমাণে চিনি দিলে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো তারপরেই কিন্তু আমি এটা ফুটে গেলে, আলুটা সিদ্ধ হয়ে গেলে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি কিন্তু কিছুটা আলু একটু ভাঙা ভাঙা করে দেবো। দেওয়ার পরেই কিন্তু আমি তরকারিটাকে নামিয়ে নেবো। তাহলে আমার রেডি সাদা আলুর তরকারি বা চচ্চড়ি, যেটা তোমরা বলবে। আর তারপরে দেখো আমি কিন্তু এখানে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। তোমরা এই তরকারিটা চাইলে পরোটার সাথেও সার্ভ করতে পারো বা রুটির সাথেও কিন্তু তোমরা এটাকে পরিবেশন করতেই পারো। আমার পার্সোনালি লুচির সাথে খেতে এই তরকারিটা ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে লুচিটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এখানে সবগুলো লুচি করা তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তো দেখো এরকমভাবে একে একে আমি লুচিগুলোকে ভেজে নিয়েছি সবগুলোকে। আর নিলেই কিন্তু আমার একটা মর্নিংয়ের একটা ভালো একটা রেসিপি আমার রেডি, সেটা হলো লুচি আর সাদা আলুর তরকারি। তো এটা সপ্তাহে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে বা একটা দিন অন্তত বানিয়ে খাওয়া যেতেই পারে। আর যেহেতু এটা বাড়ির খাওয়া, তো সেহেতু এটা আনহেলদি নয়। তো তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।